প্রিয় ছাত্রছাত্রীরা, রাত পহলেই তোমাদের মাধ্যমিক শুরু। প্রথমে যেহেতু বাংলা পরীক্ষা, বাংলা প্রিপারেশন তোমাদের কেমন হয়েছে, বাংলারই একটা অংশ আজকে তোমাদের বলবো। তাহলে চলো, তোমরা বাংলার ঠিক শেষের দিকে একটা রচনা লেখো 10 নম্বরের। এই রচনা নিয়ে তোমাদের প্রিপারেশন কেমন, কোন রচনাটা পড়লে ভালো হবে, থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। মূলত দুটো রচনা বেশি করে তোমাদের নজর দিতে বলবো। সেই দুটো রচনা তোমরা পড়ে যাবে। কোন দুটো রচনা পড়বে বেশি ভালো করে, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো। এর মধ্যে বলে দেবো কোন দুটো রচনা তোমরা পড়লে মাধ্যমিকে মোটামুটি আমি বলতে পারি পাবেই কমন। তাহলে চলো তোমাকে রচনাগুলো নিয়ে আজকে আলোচনা করি, কিন্তু শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো। এর মধ্যেই বলে দেবো কোন রচনা দুটো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট বা মাধ্যমিকে আসতেই পারে। প্রথমেই যে রচনাটা তোমরা পড়বে সেটা হলো, চলো ফলো করো বোর্ডের দিকে। এই রচনাটা প্রথমেই তোমরা করবে তোমার দেখা একটি মেলা। তারপর যে রচনাটা করবে সেটা হলো একটি ভ্রমণের অভিজ্ঞতা। দু নম্বর যে রচনাটা তোমরা দেখবে সেটা হলো ভ্রমণের অভিজ্ঞতা। 3 নম্বরে যে রচনাটা পড়বে সেটা হলো বিশ্ব উষ্ণায়ন। চতুর্থ যে রচনাটা পড়বে সেটা হলো বিজ্ঞান ও কুসংস্কার। বিজ্ঞান ও কুসংস্কার 4 নম্বরে এই রচনাটা তোমরা পড়বে। চলো 5 নম্বর কি পড়বে তোমাদের একটু বলে দিই। তোমার বিদ্যালয়ের প্রথম দিন। পাঁচ নম্বরে তাহলে তোমরা পড়ছো কোন রচনাটা, তোমার বিদ্যালয়ের প্রথম দিন। পরে 6 নম্বরে পড়বে যে রচনাটা সেটা হলো পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। ছ নম্বর পড়ছো তোমরা তাহলে পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। 7 নম্বরে যে রচনাটা পড়বে সেটা হলো বাংলার উৎসব। 7 নম্বর পড়ছো তোমরা বাংলার উৎসব। 8 নম্বরে যে রচনাটা পড়বে সেটা হলো একটি প্রাকৃতিক দুর্যোগ ও ছাত্র সমাজ। মানে এই রচনাটা পড়ে বিশেষ করে কিভাবে পড়বে, যে কোনো একটা প্রাকৃতিক ঘটনায় আমাদের ছাত্র সমাজের মানে তোমাদের কি ভূমিকা। সাধারণ ছাত্র সমাজরা সবসময় সব কাজে এগিয়ে থাকে, এইভাবে ছাত্র বা ছাত্রছাত্রীরা কিভাবে একটা প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের কাছে গিয়ে দাঁড়াতে পারো। তোমরা দেখবে অনেক সময় তোমরা চাঁদা তুলেছো, তাদের জল খাবার বা জামা কাপড় পৌঁছেছো, ঠিক সেটাই কিন্তু এই রচনার মধ্যে আমাদের লিখতে হবে। এবার চলে আসো 9 নম্বর যে রচনাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। 9 নম্বর আমরা পড়বো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। না অভিশাপ, এই রচনাটা আমরা 9 নম্বরে পড়বো। তাহলে চলো 10 নম্বরে যে রচনাটা পড়বো সেটা হলো বাংলার, এটা মুছে দিই, বাংলার ঋতু বৈচিত্র্য। বাংলার ঋতু বৈচিত্র্য 10 নম্বরের রচনাটা আমরা পড়বো। এবারে পড়বো 11 নম্বর যে রচনাটা সেটা কি, 11 নম্বরে পড়বো আমরা একটি ঝড়ের রাত।
একটি ঝড়ের রাত 11 নম্বর রচনা করবো। 12তে পড়বো নিরাপত্তা দূরীকরণে, 12 নম্বরে পড়বো নিরাপত্তা দূরীকরণে ছাত্র সমাজ, ছাত্র সমাজ বা ছাত্র সমাজের ভূমিকা এটা পড়বে। তারপরে যে রচনাটা পড়বো, আমরা খুব বেশি করে এই রচনাটা নিয়ে ভাবি বা আমাদের রাস্তাঘাটে খুবই আমরা দেখি বা করি, সেটা হলো কুসংস্কারী। কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা। খুব আমরা এটা নিয়ে ভাবি। কোনো সময় দেখলাম রাস্তায় যাচ্ছি, হঠাৎ করে বিড়াল কেটে গেল, বিড়াল দেখে আমরা বলি, দাঁড়িয়ে পড়ি, আজকে আমাদের কাজটা শুভ হবে না। বা বাড়ির আশেপাশে অনেক মানুষের মুখ দেখি, দেখে বলি আমাদের দিনটা আজকে শুভ যাবে না, পরীক্ষায় ভালো রেজাল্ট ভালো হবে না। কিন্তু না, এটা সব থেকে বড় একটা রচনা, কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা। আরেকটা যে রচনাটা আমরা পড়বো সেটা হলো, এটা আমাদের খুব প্রয়োজন এখন পরিবেশের যে অবস্থা রয়েছে সেদিকে মাথায় রেখে। নাম্বার 14, একটি গাছ একটি প্রাণ। তাহলে আজকে তোমাদের এই 14টা রচনা আমি তোমাদের বললাম। 14টা রচনা যদি তোমরা ভালোভাবে দেখে যাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই 14টা রচনা থেকে একটা কমন পেয়ে যাবে। তাহলে চলো এবার তোমাদের বলি কোন রচনা দুটো বেশি গুরুত্বপূর্ণ। 4 নম্বর একটা রচনা রেখেছিলাম, বিজ্ঞান ও কুসংস্কার। এই রচনাটা অবশ্যই কিন্তু তোমরা পড়বে। এই রচনাটা থেকেই মাধ্যমিকে আসার চান্স রয়েছে। এছাড়াও যে রচনাটা বেশি আমরা জানা দরকার, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। কারণ এই বিজ্ঞানের উপরে একটা রচনা সবসময় পরীক্ষায় থাকে, আর একটা অভিজ্ঞতার উপর রচনা থাকে। যেমন ধরো তোমার দেখা একটি মেলা, ভ্রমণের অভিজ্ঞতা, পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। তাহলে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ আর বিজ্ঞান ও কুসংস্কার, এই দুটো রচনা আমরা যদি খুব ভালো করে যাই, আশা করি একটা রচনা বিজ্ঞানের এই দুটো রচনার উপর এবছরে খুব গুরুত্বপূর্ণ এবং এই দুটো রচনা থেকেই আসার চান্স রয়েছে। আর একটা তোমাদের কাছে খবর দিয়ে রাখি, তোমাদের আশেপাশে অনেক দাদা দিদিরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। উচ্চ মাধ্যমিকে একটি রচনা আসবে, যে রচনাটা একটা রচনা করে গেলেই পুরো রচনাটাই যে কোনো রচনা লিখতে পারবে, মানে একটা রচনাতে সম্পূর্ণ রচনা হবে। সেই রচনাটাও কিন্তু পরে ভিডিওতে চলে আসবে। তাই ভিডিওটা যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের শেয়ার করে রাখো, কারণ একটা রচনায় তাদের জন্য পুরো উচ্চ মাধ্যমিকে 10 নম্বর চলে আসবে একটি রচনা লিখলে। সেই রচনাটা কোন রচনাটা কীভাবে লিখবে সবটাই পরে ভিডিওতে আসছে। ততক্ষণ সুস্থ থাকো, দেখতে থাকো স্টাডি উইথ শুভ। টাটা, বাই বাই।